ধিক ধিক ওরে শতধিক তোরে নীলাজ কুলটা ভূমি, যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি। সে কি মনে হবে একদিন যবে ছিঁড়ে দরিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা। আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ, পাঁচরঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ। আসলে ব্যাপারটা কি, অনেকদিন ওই জ্ঞানগর্ভ আলোচনা করতে করতে ভালো লাগছে না, তাই মাঝখানে এই ধরনের একটা ভিডিওর প্রয়াস। কি নাম? গালভরা নাম ক্যালাডিয়াম। এমনিতে আমি কচু বংশীয়। এই দেখুন, আমি যে কচু বংশীয় তার প্রমাণ হচ্ছে এই যে কচুর যেমন এই রকম হয়, আমারও তেমনি হয়েছে। কিন্তু ওই যে পাঁচরঙা পাতা, রঙের আকর্ষণে আমি মাত করি, হলামই বা কচু, তাই নাম আমার ক্যালাডিয়াম। অসম্ভব সুন্দর। কোথা থেকে পেয়েছি উৎস? নেট থেকে কিনেছেন? না 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 না, আমি একদমই এরকম করি না। ভালোবেসে কেউ কিছু দেয় আমাকে, আবার কখনো কখনো কালেকশন করি, এটা নো ডাউট। বনে জঙ্গলে যেখানে যাই গাছই দেখি, এবং গাছই আমার প্রাণ। একমাত্র পোড়া আর গাছ ছাড়া পৃথিবীতে আর কিছুই ভালো লাগে না। অবশ্যই পড়তে ভালোবাসি, যাই হোক সেটা অন্য কথা। যখন যেটা করছি সেটাই বলি। এইটার নাম ক্যালাডিয়াম। এটা শীতকালে একদমই সুপ্তাবস্থায় থাকে, মানে গাছটা মারা যায়। অনেকে এটাকে দুচ্ছাই করে ফেলে দেয়, কিন্তু তারা জানে না যে এর গোড়াতে আসল কাজটা হয়ে গেছে। গোড়াতে বেশ কন্দ জাতীয় জিনিস জন্মায়, যেমন কচুর কন্দ হয় সেই রকমই কন্দ হয়। নেটে কিনতে গেলে 200, 250, 300 টাকা দাম হাঁকায়। এরপরে আসি বাকি কোথায় পেয়েছি। পাঁচমুড়া মহাবিদ্যালয়ের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের অধ্যাপক স্বপন মাঝি মহাশয়, একদিন তিনার বাড়ি বেড়াতে গিয়ে এই পাতাটা দেখে আমি মুগ্ধ। লোভাতুর দৃষ্টিতে চেয়ে আছি। মনের কথা হয়তো উনি বুঝেছেন। এই মানুষটার সাথে আমার সম্পর্ক অনেক রকম। কখনো আদায় কাঁচকলায় ঝগড়া লেগে যায় তার সাথে, কোনো একটা মতের অমিল হলে ছাড়ি না তাকে, তিনিও ছাড়েন না আমাকে। আবার কখনো বা আধ্যাত্মিক, কখনো বা অতিভৌতিক, কখনো বা ভৌতিক, কখনো বা পুরোপুরি পার্থিব জিনিস নিয়ে আলোচনা কি করি না। যাই হোক, সেটাও সেই প্রসঙ্গও থাক। তো উনি আমার ওই লোভাতুর দৃষ্টি দেখে একটা ছোট্ট কন্দ আমাকে উপহার দিয়েছিলেন। সেই থেকে আমি একটা বাগান করে ফেলেছি। এটা নিয়ে ব্যবসাও কম করিনি। প্রতি বছরই প্রায় বেশ কিছু না কিছু এই ক্যালাডিয়াম, এটা তো একটা প্রজাতির, আরও আছে অন্য প্রজাতির, আজকে এটা নিয়েই কথা হোক। এই ক্যালাডিয়াম প্রতি বছর বেশ কিছু মানুষ আমার কাছ থেকে কেনেন। তাদেরকে বলি যে এটা ফেলে দেবেন না, শীতকালটাই একটু সহ্য করুন, একে তাহলেই হবে। একটা জিনিস লক্ষ্য করুন, আপনাদিকে দেখাই। এই দেখুন, এটা দেখে বুঝতে পারছেন যে এটা এই টবটা শূন্য ছিল, এটা বেরোচ্ছে। এটা দেখুন, এটা কি লক্ষ্য হচ্ছে? এই যে আমার আঙুলটা দেখতে পাচ্ছেন, এও কিভাবে বেরোচ্ছে দেখুন। এই টবটা আজকে দেখছেন আপনারা শূন্য, কিছুই নেই। ভালো করে খেয়াল করুন, নোংরা ছাড়া কিছুই নেই, পড়ে আছে 1 বছর ধরে। এরপর এটাকে জল দিলে এই সময়ে দেখা যাবে এটাতে আবার হয়তো নতুন করে উদ্ভিদের জন্ম। তো এই ক্যালাডিয়াম নিয়ে আপনারা কাজ করুন, ভালো লাগবে। কিন্তু মাঝে মাঝে এই বয়সে পৌঁছে মনে হয় যে ফুল না ফল, ফল মানুষকে খাবার দেয়, ফুল দেয় সৌন্দর্য। ফুল লাগে পুজোয়, ফলও লাগে পুজোয়, খাবারও দেয়।
কি জানি, জানি না, কিন্তু সংশয় জাগে মনে। যে মানুষটা ধান, গম, বিভিন্ন রকমের ফল ফলাচ্ছেন, সরি, তিনি বোধহয় মানুষের উপকারটা একটু বেশি করছেন। আর ওই যে লাইন দুটো দিয়ে শুরু করেছিলাম না, এ, যখন যাহার তখনই তাহার, এই কি জননী তুমি। বড়লোকের কাছে এসে এগুলো বড়লোকের খেয়াল। আমি বড়লোক নই, সরি, কিন্তু করি মনের আনন্দে প্রাণের শান্তিতে। এখন বক্তব্য হচ্ছে আর বেশি বাড়িয়ে লাভ নেই, এই পর্যন্তই। থ্যাংক ইউ।